মাত্র ৫ মিনিটে এমন একটি নাস্তা বানাবো, দেখলে বিশ্বাসই হবে না। এটা তৈরি হয়েছে মাত্র একটি ডিম আর ১ কাপ আটা দিয়ে। বাইরে মুচমুচে, ভেতরে একদম নরম। চায়ের সাথে একবার খেলেই সবাই রেসিপি চেয়ে বসবে। আর মেহমান এলে এটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাস্তাটি বানাতে শুরুতে এখানে আমি একটি প্যানে ১ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ৩ টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। প্রতি কাপ পানির জন্য ৩ টেবিল চামচ বাটার দিলে স্বাদটা পারফেক্ট আসবে। চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলেই টেস্টটা বেশি পাওয়া যায়। খেয়াল রাখবেন এখানে কোনো প্রকার রান্নার তেল ব্যবহার করা যাবে না, তাহলে সেই আসল স্বাদটা ঠিক থাকবে না। তারপর এখানে ৪ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি খেলে সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাটারটাকে গলিয়ে নিব। বাটারটা যখন গলে যাবে আর পানিটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একেবারে লোতে করে এভাবে করে স্প্যাচুলা দিয়ে সব পাশ নেড়ে চেড়ে এটাকে নরম একটি ডো তৈরি করে নেব। বলতে গেলে আমরা যেভাবে রুটির কাই করি সেভাবে। মিশাতে মিশাতে যখন এমন পর্যায়ে চলে আসবে, তখন এটাকে সাথে সাথে আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। টোটাল যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি ডিমই ব্যবহার করব। এখন ডোর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। ডোটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একেবারে শক্ত হয়নি, আবার একেবারে নরমও হয়নি। এই ডোটা তৈরি করতে আমার এখানে একটি ডিমই লেগেছে। ডিমের সাইজ অনুযায়ী আপনাদের ১টি থেকে ২টি ডিম লাগতে পারে, তবে ডোটা কিন্তু অনেকটা সফট হবে। এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে নোজল ভরে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটি ভরে নেব। আপনাদের কাছে এরকম পাইপিং ব্যাগ বা নোজেল যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো সসের বোতল ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগের ভিতরে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে এই নোজেলটা ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেই পাইপিং ব্যাগটাকে একটু চাপ দিলে দেখবেন এর মধ্যে থেকে একটু ব্যাটার বের হবে। তখন একটি কেচির সাহায্যে এগুলোকে কেটে নেব। এগুলোকে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আপনারা যদি একটু লম্বা রাখতে চান, সেক্ষেত্রে আর একটু লম্বা করে নিয়ে তারপর কেটে নেবেন। আর এখানে একটা টিপস বলে দিচ্ছি, যখনই এগুলোকে কাটবেন তার আগে কেচিতে সামান্য একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন এগুলো সুন্দর মতো কাটা হবে আর কেচির সাথে কোনো ব্যাটারের অংশ লেগে থাকবে না। আর এগুলোকে তেলে দেওয়ার সময় কোনোভাবে চুলার আঁচ কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এর মধ্যে তেল ঢুকে যাবে আর এগুলো ফেটে যাবে। মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। নাস্তাগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসেছে। আমি এগুলোকে আর ভেজে নেব না, এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি পাত্রে ঢেলে দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো নাস্তা প্লেটে পরিবেশন করছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে। বাইরে হালকা ক্রিসপি, ভেতরটা কিন্তু অনেকটাই সফট। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। আপনারা হয়তোবা আওয়াজ শুনেই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট। চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট। আপনারাও ঘরে বানিয়ে ফেলুন এই সহজ নাস্তাটি, সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।